আসলে চোরে শোনে না ধর্মের কাহিনী, এরকম একটা প্রবাদ আছে, 10 দিন চোরের গৃহস্থের একদিন। আমরা ইতিমধ্যেই জানতে পারলাম, আমরা আসছি রংপুর মাহিগঞ্জ মিরগঞ্জ যে সমুদ্রডিগি আছে, সেই সমুদ্রডিগির পারে এখানে একজন ব্যক্তি আসলে উনি যেটা বলল যে ওনারা ঘটনাস্থলে আসছেন, ঘটনাস্থল থেকে লাশ সহ চুরি করা যে তারগুলি আছে সেই তারগুলি জব্দ করা হয়েছে। সেই তারগুলি নেওয়ার পরে এখন সেটা তদন্ত হবে, তদন্ত সাপেক্ষে উনি বাকি জিনিসটা আসলে জানা যাবে, সেই কথা উনি বললো। যদি আপনাদের একটু লাশটা যদি দেখাই, তাহলে এই যে গাড়ির মধ্যে, এই গাড়িতে আছে সেই তার কাটতে গিয়ে যেই মারা গেছে সেই লাশ, এটা হলো লাশ আর ওটা হলো সেই তার। তো আসলে পুলিশ আসছে এখানে, লাশটা তারা হেফাজতে নিয়েছে এবং সেই লাশটার তদন্ত করে হয়তো বাকিটা জানা যাবে। তো এই হলো বর্তমানে এই অবস্থা। ভিডিওটা সবাই শেয়ার করবেন, দ্রুত করে শেয়ার করবেন। তো আমরা স্থানীয় জনগণ যারা আছে তারা আসলে সকালে মুখ খুলতে চায় না এবং অনেকে আছে যে এখানে দেখতে আসছে, তারা অনেক বিষয় জানেও না। তো আসলে স্থানীয় লোক যাদের কাছে আমরা জানতে চাইলাম, তারা আসলে বিষয়টা বলতে চাচ্ছে না। তো এই হলো এখানকার অবস্থা। আমরা যদি কিছু মানুষকে জিজ্ঞেস করতে চাই আসলে এই ঘটনাটা কি হয়েছে, তারা অনেকেই বলতে যে আসলে তারা বিষয়টা খুব একটা ভালো জানে না, তারা পুলিশ দেখে লাশ দেখতে আসছে। তো এই ধরনের কথাই ওনারা বলতেছে, আসলে কেউ স্বীকার করতেছে না। তো আসলে এখানে পুলিশ যিনি আসছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তো ওনারা বলছে আসলে এটা তদন্ত হবে, তদন্ত হওয়ার পরে আসলে বিস্তারিত ওনারা জানাবেন যে আসলে ঘটনাটা কিভাবে ঘটলো, কি সমস্যার, সেই বিষয়টা ওনারা আসলে তদন্ত করবেন। তদন্ত করার পরে বিষয়টা আসলে জানাবে। তো এই হলো এখানকার বর্তমান ঘটনা। আপনারা জানেন আসলে আমাদের দেশে প্রায় সময় আমরা শুনি যে পল্লী বিদ্যুতের কারেন্টের তার এবং ট্রান্সমিটার এগুলি চুরি হয়। ঠিক সেরকমই একটা ঘটনা আজকে ঘটছে। সেটা হলো আমাদের রংপুর মাহিগঞ্জ যে সমুদ্রডিগি আছে, সেই সমুদ্রডিগির পাশে। তো আপনাদের যদি দেখাই যে এই যে একটা কারেন্টের খাম্বা, দেখেন এই খাম্বার থেকে তারগুলি কাটা হয়েছে। এখান থেকে তার কাটার পরে যদি আপনাদের দেখাই, ওই সামনে আরেকটা পিলার আছে, এই পর্যন্ত একটা তার ছিল। সেই তারটা কাটতে গিয়ে আসলে সে কারেন্টের শর্ট খেয়ে জমিনে পড়ে যায়, সেখানে সে মারা যায়। আর আমরা একটু জানার চেষ্টা করবো যে আসলে খালা একটু বলবেন যে আসলে এখানে ঘটনাটা কি ঘটছিল একটু। আচ্ছা, আমরা জানি যে আসলে লাশটাকে এইখানেই সুতায় রাখা হচ্ছিল। ওই জমিনে যখন পড়ে গেছিল লাশটা, তাকে সকালবেলা এখানে এসে সুতায় রাখা হয়েছিল। পরে আমরা জানি এখানে উৎসব জনসহ প্রশাসনের লোক সহ এসে লাশটাকে উঠায় নিয়ে গেছে। সে লাশ এখন বর্তমান পুলিশ হেফাজতে আছে। পল্লী বিদ্যুতের কারেন্ট এবং সরকারি সম্পদ যাতে কেউ আসলে নষ্ট না করে, সরকারি সম্পদ নষ্ট করলে কিন্তু আমাদের দেশের জনগণের ভোগান্তি হয়। তা আসলে চোরে শুনে না আসলে ধর্মের কাহিনী, এটাই হলো মেন কথা। আসলে চুরি 10 দিন করলে একদিন তাকে ধরা পড়তেই হয়। তো এই হলো অবস্থা বর্তমান। আপনাদের লাশটা দেখানোর চেষ্টা করেছি এবং যেই সরজমিনে যেই ঘটনাটা সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ফেসবুক থেকে দেখলে এবি কালাম, ইউটিউব চ্যানেল থেকে দেখলে বহরমপুর 1 মিনিট। একটু জানতে চাবো যে আসলে ঘটনাটা এখানে কি হয়েছে আর তুমি কতদূর কি দেখছো একটু বলো তো। আমি সকালে বাড়িতে ঘুম থেকে উঠছি, ওঠার পর এলো লাশ পড়ছে, তাই দেখি আই, তাই আমি দেখতে আসছি। আসার পর দেখি এটা শিখ লাগে পড়ি আছে, হলো ক্রিকেট 4-5 জন লোকও ছিল ওর সাথে। ওরা পালাইছে, একে সুতে দিয়ে পালাইছে। আর খালি ওখানে ওই যে ওর হাতিয়ার পাতি টাতি ছিল, আর ও সুতি আছে, মোবাইলটা নাই, চুরি হয়ে গিয়েছে। তারপরে ওই যে তারগুলো পুলিশ আসলো, আসার পর তারগুলো ফির নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর লাশটাকেও নিয়ে গেল চাক করতে। তারপর আর কিছু জানি না।